আজকের এই ভিডিওটার শুরুতে একটা গল্প দিয়ে শুরু করতে হবে। সারা রাত টান টান উত্তেজনা, ফেসবুকে নানান গুজব, সত্য ঘটনা সকল কিছু মিলিয়ে জাতি কনফিউশনে ছিল যে আজকে সারা রাত 0 পয়েন্টে আসলে কি ঘটেছে। তবে এই ঘটনাটা বোঝার জন্য আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি সেই প্রাইমারি স্কুলের যুগে। কোন ক্লাসে পড়ছি জানি না, একটা গল্প ছিল বাঘ এবং রাখালের গল্প। খেয়াল আছে তো? একটা রাখাল ছিল, তার বাড়ির আশেপাশে একটা জঙ্গল ছিল, ওইখানে সে গরু রাখতে যাইতো। তো ওই জঙ্গলে একটা বাঘ ছিল। তো বাঘটারে গ্রামবাসী জানতো যে এখানে একটা কি আছে, বাঘ আছে। তো ছেলেটা একদিন মজা করে বলতেছে, বাঘ বাঘ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো গ্রামবাসী লাঠি সোটা নিয়ে একদম সব কিছু নিয়ে ভাই গেছে, যাই দেখে আসলে বাঘটা কিছু নাই। ছেলেটারে পরে জিজ্ঞেস করলো, আমি তো মজা করছি। তো আরেক দিনও একই কাহিনী, আবার গ্রামবাসী দৌড়ে গেল, যাই দেখে ছেলেটা ফাইজলামি করছে। পরে গ্রামবাসীকে, যা আমরা রাসমুই না তুই যদি ফাইজলামি করস। এর পরের দিন সত্যি সত্যি বাঘ আসছে। তখন রাখাল বালক চিৎকার করতেছে, গ্রামবাসীকে আরে মজা করতেছে। তো অনেকে বলবেন যে ভাই এই ভিডিওটার সাথে এটার সামঞ্জস্যটা কি? আমার ধারণা, আমি যখন এই ভিডিওটা আপলোড করছি, ফেসবুকের 99.99% যে ভিডিওগুলো শেয়ার হয়েছে, কালকে রাত্রে মতিঝিলে ছাত্রলীগ যুবলীগ নাইমা মিছিল দিচ্ছে, বঙ্গবন্ধু সেতু ভৈরা গেছে জয় বাংলার স্লোগানে, এগুলো আসলে কিছুই হয় নাই। এগুলা পুরোনো ভিডিওকে হালকা পাতলা এডিট করে ছাড়া হয়েছে। মানে গণমাধ্যমের বরাতে, বা আমরা তো একটু পার্থক্যগুলো বুঝি, আপনারা অনেকে এগুলো শেয়ার করেন, পার্থক্য হয়তো বোঝেন না। তো আজকে রাত্রে আসলে ওইরকম কিছু হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস আওয়ামী লীগ করছে, কোনটা জানেন? বাঘ আসবে এরকম একটা আওয়াজ তৈরি করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, যে আজকে 3টায় আপনার যে মহা সমাবেশের ডাক দিয়েছে, বা সামহাও শহীদ নূর হোসেন দিবস হিসাবে এই আওয়াজটা দিছে। এখন দেখেন এই আওয়াজ দেওয়ার পর কি হলো, সমন্বয়কদের তো টেনশন, কারণ তারা জানে কি ঘটবে তাদের সাথে। আবার যেই সমন্বয়করা রাগটাগ করে ওই 7 কলেজের স্টুডেন্ট সহ অনেকেই, এখন আর এদিকে মুভমেন্টের চিন্তা ছিল না, হাসনান ডাক দিছে, তোরাই আমার ভাই তাড়াতাড়ি আয়। কারণ ওই ছাত্রদের সাথে কি ঘটবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের যারা প্রধান সারির সমন্বয়ক, বিশেষ করে উপদেষ্টা পদে আছেন, বা যে হাসনাত সার্জিস, আপনার মাসুদ সহ আরও অনেকে যারা আছেন, তারা বড় ধরনের বিপদে পড়বে। এটা খুবই বাস্তব। এখন ডক্টর ইউনূস সাহেব সরকারও টেনশনে আছে যে আওয়ামী লীগের বিশ্বাস নাই, শেখ হাসিনারে বিশ্বাস নাই, ঘটনা ঘটাই দিতে পারে। এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা প্রচারণা সেই লেভেলে চালাচ্ছে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। কিন্তু আমার ইন্টেনশন বলছে আজকে আওয়ামী লীগ মাঠে নামবে না দেখেন। আর যদি নামে তাহলে আমার ইন্টেনশন ভুলও হইতে পারে, কিন্তু নামার সম্ভাবনা হচ্ছে 5%। জাস্ট আওয়ামী লীগ এখানে হয়তো শেখ হাসিনা ওই রাখাল আর বাঘের খেলাটা একটু দেখতে চাইছে। তবে এইটার ভিতরে আর একটা শিক্ষণীয় ইস্যু আছে। আজকে আওয়ামী লীগ ডাক দিল, মাঠে নাই। আজকে সারা রাত সমন্বয় একটা ছাত্রদল, তারপর সব কিন্তু ওইখানে ভয়, টেনশানে, একটা আতঙ্ক, উদ্বেগ, যতই স্লোগান দেখ কিন্তু টেনশন। কারণ আওয়ামী লীগ মাত্র ক্ষমতাচ্যুত হয়েছে। ধরেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়া পালাইছে, আপনি বড় জোর 1,500-2 হাজার পান কিনা আমার সন্দেহ আছে, এর বেশি না। কিন্তু বাকিরা আত্মগোপনে আছে। দেখেন না, শিরিন চৌধুরী পুলিশ খুঁজা পায় নাই, বাট উনি ঘরে বসে পাসপোর্টের টিপ দিছে। ব্যারিস্টার সুমন ঢাকাতেই ছিল, আমির হোসেন আমু ঢাকাতেই ছিল। তো ছাইরা গেছে, আপনি এরকম দেখলে 1-1.5 হাজার, আমি বেশি বলে ফেলছি। এই যে বিশাল আওয়ামী জনগোষ্ঠী কই আছে? এই বাংলাদেশে আছে। এখন আজকে যখন এই আওয়াজটা উঠছে, যারা এনটি আওয়ামী লীগ অবস্থানে ছিল বা এই সরকারের পতন ঘটিয়েছে, টেনশনে পড়ছে। সার্জিস, হাসনাত, ভাইটাই ডাইকা সবাই রে। কারণ বৈষম্য বিরোধী সমন্বয়করা বিভাজিত হয়ে গেছে। 7 কলেজের ইস্যুতে ওই কলেজের পোলাপেন আলাদা হয়ে গেছে, যে তোমরা এক একজন উপদেষ্টা হইছ, কেউ একদম রাষ্ট্রীয় প্রটোকলে ঘোরাফেরা করতেছো, আমাদের কলেজের দাবিটাই মানতেছো না, এরকম কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো ইউনূস সাহেব তিনি তো আরও টেনশনে আছেন। ভদ্রলোক মানুষ, রাজনীতি ওই লেভেলে কিন্তু তিনি বোঝেন না, যারা বুঝান। তো সব কিছু মিলে একটা টেনশন, স্ট্রেসে গেছে। পুলিশ আসলে কতটুকু ফাংশন হবে অনেকে চিন্তা করছে। দেখো, পুলিশের অলরেডি 250 আর দিক দিয়ে কোথায় 50 না 52 এখানে এই মানে কী বলা হচ্ছে, ট্রেনিং পিরিয়ড এদেরকে বাদ দিছে। 3,500 নাকি আবার লিস্ট হচ্ছে, তাদেরকে রাখবে না কি রাখবে না। তো পুলিশের মধ্যে তো একটা টেনশন আছে না? পুলিশের মধ্যে এখনও ম্যাক্সিমাম পুলিশের গায়ে আওয়ামী লীগের ফ্লেভার আছে, গন্ধ আছে। সেনাবাহিনী তো একটা সার্কেল আছে। যদি এমন কিছু ঘটে তাহলে পুলিশ এবং আর্মি ফাংশন করবে না, তাহলে অবস্থানটা কি হবে? আওয়ামী লীগ আবার ঘোষণা দিচ্ছে, দেখো পুলিশ আর্মি নামবে না, তোমরা টেনশন করো না, চলে আসো আজকে। তো এখন এই ইস্যুটাতে এই যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি প্রধান উপদেষ্টার যিনি প্রেস উইং মানে প্রেস সচিব আছেন, চেহারা দেখেন,
এই ভদ্রলোক প্রতিদিন চুলটুল আমার মতন পরিপাটি করে আশ্রয় আসে, বাট কালকে চেহারা কেমন জানি একটু উস্কু খুস্কু ছিল, কোথায় জানি একটা হালকা পাতলা মনে হচ্ছে যে টেন্সড। হ্যাঁ, সারা রাত ঘুম নাই, ওই এলাকাতে বিরিয়ানি ভালো ব্যবসা কিনা হয়েছে, মোটামুটি ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা ভালো ইনকাম করছে। আজকে সারাদিনে রাতে যা দেখছেন কিছুই হয় নাই, মানে আওয়ামী লীগের নাইমা গেছে, এই যে হাজার হাজার ভিডিও, এগুলো ফেক ভিডিও ছিল। এখন বিষয় হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করছি, আপনি যখন দেখতেছেন মাঠে আওয়ামী লীগের খবর পাইছেন কিনা অথেন্টিক ওয়েতে, যদি না পান তাহলে সেই বাঘ রাখালের গল্পের মতনই এই যে মরহুম আব্দুল জলিল সাহেব একটা ট্রাম্প কার্ড খেলছিল, খেয়াল আছে না, 1 কোটি মানুষ ঢাকাতে নিয়ে আসবে, তো পরে দেখা গেল ফাও হয়েছিল না, ফাও হয়েছিল। তা আজকে যখন এই বিশাল আয়োজন হইল, ধরেন আজকে আওয়ামী লীগ মাঠে আসলো না, নূর হোসেন দিবস তারা কোথাও ক্ষুদ্রভাবে একটা পালন করে ফেললো। এখন পরিস্থিতিটা কি হলো, আওয়ামী লীগ মাপতেছে পরিস্থিতিটা কি, আবার একটা আওয়াজ দিল, ধরেন 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে একটা বিশেষ দিবস নিয়ে আবার মানুষ এরকম পুলিশ প্রশাসন সেনাবাহিনী অ্যাক্টিভ হয়ে গেল, আসলো না, আবার একটা আওয়াজ দিল, 100 মনে বারে খালি আওয়াজ দেয়। আওয়াজ দিতে দিতে একদিন কিন্তু প্রকৃতপক্ষে মাঠে নামার সুযোগ আছে। শেখ হাসিনার রাজনীতি বড়ই ক্রিটিক্যাল রাজনীতি। এই যে ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে, হয়তো এটা ইচ্ছা করা হচ্ছে। আমরা যখন ভাবছি যে তিনি কি এত কাঁচা খেলোয়াড়, যিনি ডামি নির্বাচনের মতন একটা নির্বাচন তিনি লঞ্চ করতে পারেন যেটা দুনিয়াতে কেউ দেখে নাই, সেইখানে আপনি কেন মনে করতেছেন যে এরকম একটা ফোন কল তিনি ইচ্ছা করে করবেন? তো এক পক্ষ বলছে এটা এডিটেড, কেউ কেউ বলছে না ভাই এটা